সাংবাদিক দম্পতির রহস্যজনক হত্যাকাণ্ডের গল্প অবলম্বনে নির্মিত ওই ফিল্ম অমীমাংসিত অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। 1.5 বছর ধরে আটকে থাকার পর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে আলোচিত এই সিনেমাটি। নির্মাতা রায়হান রাফির থ্রিলার ধর্মী ওই ফিল্মটি মুক্তির কথা ছিল গত বছরের 29 ফেব্রুয়ারি, কিন্তু তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে পড়ে তা আটকে যায়। সেন্সর বোর্ড জানিয়ে দেয় সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয়। এরপর নতুনভাবে গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করা হলে সম্প্রতি সিনেমাটির ছাড়পত্র দেওয়া হয়। আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্সর বোর্ডের আপত্তির কারণে আমরা মুক্তি দিতে পারিনি। নতুন বোর্ডের অনুমতি পাওয়ার পর মুক্তির প্রস্তুতি চলছে। শীঘ্রই মুক্তির তারিখ জানানো হবে। শুটিংয়ের শুরু থেকে জানা গিয়েছিল সিনেমাটির গল্প একটি সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডকে ঘিরে। দর্শকেরা প্রথমে থেকেই ধারণা করেছিলেন এটি বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত। টিজার প্রকাশের পর সেই ধারণা আরও পোক্ত হয়েছে। সেন্সর বোর্ডের চোখে পড়ে বিষয়টি। জানিয়ে দেওয়া হয়, যদিও এটি ওটিটি কন্টেন্ট, তবু প্রদর্শনের জন্য ছাড়পত্র নিতে হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। 2 দফা দেখার পর গত বছরের এপ্রিল মাসে বোর্ড জানায় সিনেমাটি মুক্তির উপযোগী নয়। সেন্সর বোর্ডের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। তারা প্রশ্ন তোলেন, ওটিটি কন্টেন্টের ক্ষেত্রেও কি তাহলে সেন্সর বোর্ডের অনুমতি বাধ্যতামূলক? সাংবাদিক দম্পতির রহস্যজনক মৃত্যুর গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমার 2 কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। বিউটি বাংলা নিউজ ডেস্ক।